এটাও অপকৌশলের একটা অংশ। লম্বা লাইন ধরব, ভোটার যাই হোক লম্বা লাইন ধরে আস্তে আস্তে ভোট দেবে, এগুলিও অপকৌশল। এই কৌশলগুলোকে আমরা অপকৌশল বলি। আমরা চাই যে সবাই যেন ঠিকমতো ভোট দিতে পারে, ভোট গণনা যেন ঠিক হয়, ঘোষণা যেন ঠিক হয়, সেজন্য এই কথাগুলো বললাম। প্রবাসী ভোটারদের ব্যাপারে যা পদ্ধতি নিয়ে যে কমপ্লেন, সেটা তো আমাদের মহাসচিব অলরেডি যাইয়া বলে আসছে, কিছু পরিবর্তনও হয়েছে। আর প্রবাসী ভোটার হলো এই দাগনমিয়া সোনাগাজীতে বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটার হলো এই দুই উপজেলার 18,000 কত ভোটার যিনি। তো এখন অন্য কোনো কনস্টিটিউয়েন্সিতে এত ভোটার প্রবাস থেকে ভোটার রেজিস্ট্রেশন হয় নাই, সেজন্য আমি প্রবাসী কথাটা উল্লেখ করলাম। আর এখন যেগুলি আসবে আমাদের ডিসি অফিসে, আমরাও রিপ্রেজেন্টেটিভ দিছি যে প্রতিদিন দেখবে কত পোস্টাল ব্যালট আসতেছে, সেগুলি যেন যথাযথভাবে কনস্টিটিউয়েন্সি অনুযায়ী, সংসদীয় আসন অনুযায়ী যেন রাখা হয় এবং যথাযথভাবে যেন সেই কেন্দ্রে পাঠানো হয়। কারণ 18,000 ভোট তো কম না। অনেক সময় সংসদীয় যারা নির্বাচন করে তারা কিন্তু 300 ভোটে দিতে, 3,000 ভোটে দিতে, অথবা 18,000 ভোট কিন্তু অনেক বেশি। সেই জন্যই আমরা চাচ্ছি যে এটা যেন এই পদ্ধতিতে কোনো গণ্ডগোল না হয়। আমরা ডিসি সাহেবের ওখানে আমরা রিপ্রেজেন্টেটিভ আছে, ওনারা দেখবে প্রতিদিন এই ব্যাপারটা। একটা অভিযোগ আছে